সাদা কাপড় হোক বা যেকোনো কালারের কাপড় হোক, আপনার যদি কোনো প্রকার তরকারির ঝোল লেগে এরকম হলদেতে দাগ ভরে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন। এখানে আমার বরের শার্টের মধ্যে অনেক তরকারির ঝোল ছিটে, ছিটে পড়ে হলদেতে দাগ হয়ে গেছে। তো আমি ১ম এ এইটাতে যেখানে, যেখানে দাগ ছিল সেখানে আমি টুথপেস্ট দিয়ে নিছিলাম। সেই ভিডিও ক্লিপটি নেওয়া হয়নি। টুথপেস্ট দিয়ে আমি আ শুকায় নিছি, হ্যাঁ? এটা করে নিবেন আগে। শুকানোর পর আমি একটা লেবু কেটে নিছি। লেবু কেটে যেখানে, যেখানে দাগ আছে মানে টুথপেস্ট দিয়ে রাখছিলাম সেখানে আমি লেবু চিপে লেবুর রসটা দিয়ে তারপর লেবুটা দিয়ে হালকা ঘষে নিচ্ছি। ঘষে নিলেই কিন্তু দাগটা উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আর হলদেতে ভাবটা থাকতেছে না, দাগটা থাকতেছে না। আর সাদা কাপড়ে ধোয়ার সময় বালতিতে আপনারা টা লেবু চিপে দিবেন। এতে দেখবেন সাদা কাপড়ের যে হলদেটে ভাব আছে পুরো সাদাটা কাপড়টা সেটা একদম ক্লিন হবে এবং সাদা ধবধবে হয়ে যাবে। আমি প্রায় আমার বরের সাদা কাপড় মানে শার্ট যেটা সাদা শার্ট যেগুলান থাকে সেটা আমি এভাবেই ধুই। আর এটাতে ও খেতে বসতে যেয়ে মানে খাওয়া করতে যেয়ে ওর উম ঝোলটা আসে গায়ে পড়ছিল। যার কারণে অনেক জায়গায় ছিটে, ছিটে দাগ হয়ে গেছিল হলদে দাগ যেটা দেখতে খুবই বিশ্রী লাগতেছিল। আর সাদা কাপড়ে অনেক বোঝা যায়। এই যে ধোয়ার পর দেখেন কত সুন্দর আ একটা দাগও নাই। আর আমার বর চাচ্ছিল যে এটা না হলে সে নতুন একটা শার্ট কিনবে। তো আমি বললাম যে, "না দেখি আগে আমি ট্রাই করি হয় কিনা।" তো আলহামদুলিল্লাহ একদম ক্লিন নতুনের মতোই হইছে। আর এই শার্টটা একদম